বন্ধুরা, আজ এই বিষয়তে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে প্রাপ্ত 21টি অমূল্য শিক্ষা সম্পর্কে জানব। এই 21টি শিক্ষাকে আমি আপনাদের একদম সহজ শব্দে বোঝানোর চেষ্টা করব। তাই পরের কিছু মিনিট আপনাকে আমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতে ও বুঝতে হবে। সময় নষ্ট না করে আমরা ইতিহাসের সবচেয়ে বড় জ্ঞান ভাণ্ডারের দিকে এগিয়ে যাই, যা এই বিশ্বেরই নয়, বরং এই সৃষ্টির সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার শ্রীকৃষ্ণ দ্বারা প্রদত্ত হয়েছে। এটিকে সহজেই বুঝে এবং অনুসরণ করে যে কোনো মানুষ তার কাঙ্ক্ষিত সবকিছু অর্জন করতে পারে। তা আনন্দ লাভ হোক, সাফল্য অর্জন হোক, ব্যবস্থাপনা শেখা হোক বা নিজের জীবনকে উন্নত করা হোক। শ্রীমদ্ ভগবদ্গীতার চেয়ে মহান আর কোনো কোর্স হতে পারে না। আসুন শুরু করি। আমি চেষ্টা করব আপনাকে সহজতম শব্দে যে কোনো উপায়ে এই 21টি শিক্ষা ভালোভাবে বোঝাতে। শিক্ষা 1, পরিবর্তনী জগতের নিয়ম। শিক্ষা 1, পরিবর্তনী জগতের নিয়ম। মনুষ্যত্বই চিরস্থায়ী। মানুষ যখন জন্মায় তখন নগ্ন থাকে এবং যখন মরে তখনও তাকে এভাবেই দাহ করা হয়। তার সাথে কিছুই যায় না, সে কিছুই নিয়ে যেতে পারে না। জীবনে যা কিছু আপনি এখানে আসার পর পেয়েছেন তা আপনার আসার আগে অন্য কারো ছিল, আর যখন আপনি এখান থেকে চলে যাবেন তখন তা অন্য কারো হয়ে যাবে। যে অর্থ আপনার কাছে আছে, আজ যে নাম আপনার কাছে, যে অবস্থানে আপনি আছেন, সেই অবস্থানে আপনার আগে অন্য কেউ ছিল। আজ যদিও আপনি সেখানে আছেন, কিন্তু কাল অন্য কেউ আপনাকে সরিয়ে দেবে। আর এটাই সৃষ্টির নিয়ম এবং শ্রীমদ্ ভগবদ্গীতার সেই সবচেয়ে বড় শিক্ষা, যা আজ প্রতিটি পৃথিবীবাসীর বোঝা উচিত। যদি পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম হয়, তাহলে এমন কি আছে যা সর্বদা থাকে? কোনো কিছু তো থাকবে যা আপনার চলে যাওয়ার পরেও এই পৃথিবীতে থাকবে। তা হলো মানুষের মনুষ্যত্ব। সবার আগে একজন ভালো মানুষ হন। প্রতিটি মানুষ সেই পরমাত্মার অংশ এবং আমাদের দায়িত্ব সেই পরমাত্মার সাথে যুক্ত। আমাদের আত্মা কখনো ভুল হতে পারে না, কিন্তু আমরা শরীরের সুখের জন্য ভুল কাজে লিপ্ত হয়ে পড়ি এবং তার ফলও খারাপ হয়। যাই হোক, আজ আমাদের কাছে যা কিছু আছে তা আমাদের ভালোবাসা হোক, কোনো সম্পর্ক হোক, অর্থ হোক বা নাম, তা আমাদের থেকে একদিন না একদিন অবশ্যই ছিনিয়ে নেওয়া হবে, অবশ্যই দূরে চলে যাবে। আর এটাই এই সৃষ্টির নিয়ম। যা গতকাল অন্য কারো ছিল তা আজ আপনার, কিন্তু আজ যা আপনার তা আগামীতে অন্য কারো হয়ে যাবে। শিক্ষা 2, কর্ম করা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আপনি কোনো অবস্থাতেই কর্ম না করে এবং তার ফল ভোগ না করে থাকতে পারবেন না। এমনটা হতেই পারে না যে মানুষের শরীর 1 সেকেন্ডের জন্য কর্ম না করে থাকতে পারে। এমনটা হতেই পারে না যে এই সৃষ্টির একটি কণাও 1 সেকেন্ডের জন্য কোনো কর্ম ছাড়া থাকতে পারে। কর্ম করা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা যদি ঘুমিয়েও থাকি, আমাদের মস্তিষ্ক থেমে থাকে না। আমরা স্বপ্ন দেখি, শ্বাস নিই, আমাদের শরীরের প্রতিটি অঙ্গে কোটি কোটি ক্ষুদ্র কণা তাদের কাজ করে চলেছে। আমরা কর্ম করা থেকে কখনো বাঁচতে পারি না। আর ঈশ্বরেও বলেন যে আমাদের কোনো কর্মে আবদ্ধ থাকা উচিত নয়। বিভ্রান্ত হয়ে গেলেন, তাই না? আমরা না তো কোনো মুহূর্তে কোনো কাজ না করে থাকতে পারি, আর না তো আমাদের কর্মে আবদ্ধ থাকা উচিত। এর অর্থ এই যে আমরা যা কিছু করি তা এই ভেবে করা উচিত যে আমি কর্তা নই, বরং কর্তা সেই পরমাত্মা ঈশ্বর। আমি কেবল একটি মাধ্যম মাত্র সেই কাজ করার জন্য। এই কাজ আমি করছি না, বরং এই কাজ আমার দ্বারা হচ্ছে, আমার দ্বারা করানো হচ্ছে। আর যখন আমাদের ভাবনা এই স্তরের হবে, তখন আমরা কখনো কোনো দুঃখ পাব না, আমাদের কখনো অনুশোচনা হবে না, আমাদের কখনো অহংকার হবে না। শিক্ষা 3, আত্মমর্যাদা নিয়ে বাঁচুন। অন্যের দাসত্ব করে খুশি থাকার চেয়ে স্বাধীনভাবে নিজের দুঃখের মুখোমুখি হওয়া উচিত। যদিও আপনার জীবনে যত কষ্টই আসুক না কেন, যদি আপনি স্বাধীন হন তবে আপনিই প্রকৃত মানুষ। শ্রীমদ্ ভগবদ্গীতায় দাসত্বকে মৃত্যু থেকেও খারাপ বলা হয়েছে। মানুষ কিসের দাস নয়, সে তার মন, তার চিন্তা ভাবনার দাস। আজ আমরা এই স্মার্টফোনের অধীনে কাজ করছি বা কারো দাস হয়ে কাজ করছি। অন্যের সাহায্য নেওয়া এবং অন্যের দাস হওয়া, এর মাঝে একটি সূক্ষ্ম রেখা আছে। আর এই রেখা অতিক্রম করলেই আপনি কারো দাস হয়ে যান। সেই রেখাটি হল আত্মমর্যাদা বা সেলফ রেসপেক্ট। যতক্ষণ মানুষ নিজের আত্মমর্যাদা বজায় রেখে কোনো কাজ করে, ততক্ষণ সে স্বাধীন থাকে। কিন্তু যখন সে কারো কাছে এত নিচে নেমে যায় যে তার আত্মমর্যাদা শেষ হতে থাকে, তখন তার জীবন সমস্যায় ভরে যায় এবং সে দাস হয়ে যায়। অন্যের দাসত্ব করে খুশি থাকার চেয়ে স্বাধীনভাবে নিজের সমস্যার মোকাবিলা করা ভালো। শিক্ষা 4, কামনা, ক্রোধ এবং লোভ এই 3টি নরকের দ্বার। কামনা অর্থাৎ ডিজায়ার। কোনো উদ্দেশ্য ছাড়া আমরা জীবন যাপন করতে পারি না, আর উদ্দেশ্য পূরণের জন্য
আমাদের মনে আকাঙ্ক্ষা থাকা খুবই জরুরি, কিন্তু যখন সেই উদ্দেশ্য কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে এবং আপনার কোনো পার্থক্য পড়বে না যে আপনার আকাঙ্ক্ষার কারণে অন্যের কত ক্ষতি হচ্ছে, তখন সেই আকাঙ্ক্ষা অনেক দুঃখ দেবে, কারণ কখনো না কখনো আপনাকে তার খারাপ পরিণামের মুখোমুখি হতে হবে। ক্রোধ অর্থাৎ অঙ্গার। ক্রোধ সম্পর্কে কি বলবো? ক্রোধ আমাদের দুর্বলতার সবচেয়ে বড় প্রমাণ। যে ব্যক্তি খুব বেশি রাগ করে সে খুব দুর্বল হয়। ঠিক আছে, যদি কারো ভালোর জন্য আপনি রাগের অভিনয় করেন তাহলে তা বোঝা যায়, কিন্তু এমন কথা যে রক্তচাপ বেড়ে গেল, চোখ লাল হয়ে গেল, ঘাম এসে গেল, পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেন। লোভ অর্থাৎ গ্রিড। লোভ সম্পর্কে আপনি সেই সোনার মুরগির গল্প নিশ্চয়ই শুনেছেন, যা প্রতিদিন একটি সোনার ডিম দিত, কিন্তু একদিন তার মালিকের মনে লোভ জন্মালো যে এ তো রোজ একটা করে ডিম দিচ্ছে, এর পেটে জানি না কত ডিম আছে, আমি প্রতিদিন এভাবে অপেক্ষা করতে পারবো না, আজ আমি এই মুরগির পেট কেটে সব ডিম বের করে নেব। আর শেষ পর্যন্ত কি হলো? মুরগি মরে গেল। সে পরের দিন থেকে কিছুই পেল না। যতটা সে পাচ্ছিল তার লোভের কারণে সেটাও তার হাত থেকে চলে গেল। কামনা, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার। মৃত্যুর পরে নরকের কথা বলছি না, নরক সদৃশ জীবন যাপন করা মরে নরকে যাওয়ার চেয়েও খারাপ। শিক্ষা 5। পৃথিবীতে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না। একবার পুরনো সময়ে এক গ্রামে এক গরিব মহিলা বাস করতেন। তার যখন সন্তান হয় তখন সে সম্পূর্ণ সুস্থ ছিল, কিন্তু একবার একটি ঘটনার কারণে সেই শিশুর হাতের একটি আঙুল কেটে যায়। তিনি খুব দুঃখিত হন যে তার সন্তানের সাথে এমনটা ঘটল, এবং তিনি সর্বদা এই কারণে ঈশ্বরকে দোষ দিতেন যে ঈশ্বরের হয়তো তার প্রতি কোনো শত্রুতা ছিল, যার কারণে তার সন্তানের আঙুল কেটে গেল। সময় পেরিয়ে যায়। সেই গ্রামে একদিন সাধুর বেশে এক মায়াবী রাক্ষস আসে। সেই রাক্ষস নিজের শক্তি বাড়ানোর জন্য অনেক শিশুর বলি দিত। সে এই শিশুটিকেও ধরে নিয়ে যায়, কিন্তু যেই সে তার বলি দিতে যায় তার গুরুর শর্ত মনে পড়ে যায় যে যেই শিশুর বলি দেবে তার সমস্ত অঙ্গ সঠিক ও অক্ষত থাকতে হবে, এবং তাকে বাধ্য হয়ে সেই শিশুটিকে জীবিত ছেড়ে দিতে হয়। সেই দিন তার মা উপলব্ধি করেন, এবং যা এই ভিডিওর আমাদের প্রথম শিক্ষাও বটে, যে এই পৃথিবীতে যা কিছু ঘটে তা ভালো হোক বা খারাপ হোক তা কখনো কোনো কারণ ছাড়া ঘটে না। শিক্ষা 6। আপনি যা তা আপনার চিন্তার ফল। এই ভিডিওর শিক্ষা 6 হল, আজ আপনি আপনার জীবনে যা কিছু আছেন তা কেবল এবং কেবল আপনার চিন্তা ভাবনার কারণে। আজ যদি কোনো মানুষ কোনো স্তরে থাকে, তা সেই স্তর উপরে হোক বা নিচে, তা কেবল এবং কেবল সেই ব্যক্তির চিন্তা ভাবনার কারণে, কেবল এবং কেবল আপনার নিজের আত্মবিশ্বাস, সেলফ বিলিফের কারণে। যদি একজন ভিখারি উন্নতি করতে চায় এবং যদি সে চায় তবে সে ধনী হতে পারে। পৃথিবীর কোনো মানুষের এত সাহস নেই যে তাকে ধনী হওয়া থেকে আটকাতে পারে। আর যদি একজন ধনী ধ্বংস হতে চায় সেটাও সহজ। যদি কেউ ক্রিকেটের ঈশ্বর হন তবে তা কেবল এবং কেবল তার চিন্তাভাবনার কারণে। যদি কোনো ক্রীড়াবিদ কোনো প্রতিযোগিতায় সোনার পদক নিয়ে আসে তবে তা কেবল এবং কেবল তার শক্তিশালী চিন্তাভাবনা প্রক্রিয়ার কারণে। কোনো কাজকে বাস্তবে অর্থাৎ দৃশ্যত সম্পূর্ণ করতে অনেক সময় লাগতে পারে, 10 বছর, 500 বছর, এমনকি পুরো জীবনও কেটে যেতে পারে, কিন্তু এত বছর ধরে যদি আপনি আপনার পথ থেকে সরে না যান তবে তা কেবল এবং কেবল আপনার চিন্তাভাবনার কারণে। যদি আপনি আপনার মনে কোনো লক্ষ্য জিতে নেন তবে তাকে বাস্তবে জয় করা কেবল একটি আনুষ্ঠানিকতা মাত্র। শিক্ষা 7। প্রশান্তি আসে বুদ্ধি ও আত্মার ঐক্যে। শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে প্রাপ্ত এবং এই ভিডিওর 7ম শিক্ষা হল, এই পৃথিবীতে সবচেয়ে শান্ত মানুষ কেবল সে যার বুদ্ধি ও আত্মা উভয়ই এক পক্ষে থাকে, যাদের মস্তিষ্ক ও হৃদয় একদিকে থাকে। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? সেই মানুষ কখনো সুখী থাকতে পারে না যার চিন্তাভাবনায় অনেক আকাঙ্ক্ষা থাকে। আর যখন আকাঙ্ক্ষা পূরণ হয় না তখন সেই ব্যক্তির মধ্যে ক্রোধ জন্ম নিতে শুরু করে যে আমার এই কাজ কেন হচ্ছে না। যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণে রেখে তা করতে পারেন যা আপনি করতে চান এবং যা সত্যিই সঠিক ও আপনাকে সন্তুষ্টি দেয় এবং যা আসলে আপনার করা উচিত, তবে আপনাকে সুখী থাকা থেকে কেউ আটকাতে পারবে না। আমাদের মনের অশান্ত থাকার সবচেয়ে বড় কারণ এটাই যে আমরা অনেক আকাঙ্ক্ষার পূরণের শর্তে সুখকে এক কোণে বেঁধে রেখেছি। সুখ কি? ইটস এ স্টেট অফ মাইন্ড। সুখ একটি মানসিক অবস্থা। তাই বলা হয়, আপনার যা মন চায় তাই করুন। যদি আপনার মন চায় যে খোলা আকাশে উড়ে বেড়াতে, তবে উড়ুন। আপনার চিন্তাভাবনাকে আপনার হৃদয়ের সাথে একমত রাখুন। শিক্ষা 8। উদ্দেশ্যে শুদ্ধতা কাজের ফল নির্ধারণ করে।
এই ভিডিওর অষ্টম শিক্ষা, কোনো কাজ ভালো বা খারাপ কেবল একটি কারণে হয়, যে তা করার পেছনে আপনার উদ্দেশ্য কেমন, তা করার পেছনে আপনার অভিপ্রায় কি। আপনি সেই কাজ কেন করতে চান? আপনি কি সেই কাজ এই কারণে করছেন যে আপনার কোনো স্বার্থ পূরণ হবে, নাকি সেই কাজ এই কারণে করছেন যে কারো ভালো হবে? কাজ যদিও একই হোক, কিন্তু তার ফল নির্ভর করে এই বিষয়ের উপর যে আপনার উদ্দেশ্য সঠিক নাকি খারাপ। মহাভারতের যুদ্ধে পাণ্ডবরাও যুদ্ধ করছিলেন এবং কৌরবরাও যুদ্ধ করছিলেন, কিন্তু দুজনের উদ্দেশ্য সম্পূর্ণ বিপরীত ছিল। পাণ্ডবেরা ধর্মযুদ্ধ করছিলেন এবং কৌরবেরা অধর্মের জন্য। দুজনেই একই ময়দানে এবং দুজনেই তাদের পূর্ণ শক্তি দিয়ে একে অপরের সাথে যুদ্ধ করছেন। কাজ এক হওয়ার পরেও, পরিশ্রম এক হওয়ার পরেও কৌরবেরা হেরে গেলেন এবং পাণ্ডবেরা জিতে গেলেন। কারণ ছিল উদ্দেশ্য, ইন্টেনশন। একজনের উদ্দেশ্য সঠিক ছিল আর একজনের ভুল। শিক্ষা নয়, সত্য ও কল্যাণ কখনো গোপন থাকে না। এই ভিডিওর নবম শিক্ষা, সত্য ও কল্যাণকে কখনো পরাজিত করা যায় না এবং কখনো লুকানো যায় না। তাই সত্য বলতে এবং ভালো কাজ করতে কখনো ভয় পাবেন না। এই বিষয়ে ভগবান বুদ্ধও বলেন যে সত্য সূর্যকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না, সত্য চাঁদকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না। একটি নির্দিষ্ট সময় তাদের পৃথিবীর সামনে আসতেই হয়, আপনি তাদের সামনে আসা থেকে আটকাতে পারবেন না। তাই যদি আজ আপনি এমন কোনো কাজ করছেন যা ভুল, যেখানে মিথ্যে আছে, তবে আপনার সেই কাজ আজই ছেড়ে দেওয়া উচিত। কারণ কোনো না কোনো দিন আপনার সত্য পৃথিবীর সামনে অবশ্যই আসবে। আমরা আজকাল আমাদের জীবনে অনেক মিথ্যে বলি। অনেক সময় কারো অভিযোগ থেকে বাঁচার জন্য মিথ্যে বলি, আবার অনেক সময় নিজের সুবিধা দেখার জন্য মিথ্যে বলতে হয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় এও বলা হয়েছে যে যদি আপনি এমন কোনো সত্য বলেন যা কোনো নিরীহ মানুষের সাথে অন্যায় করে, তাহলে এমন সত্য ভালো হয় না। এবং যদি আপনি এমন অসত্য বলেন যা কারো ভালো করে কিন্তু কারো ক্ষতি করে না, তাহলে এমন অসত্যও খারাপ হয় না। কারো খারাপ হওয়া উচিত নয়, কারো সাথে অন্যায় হওয়া উচিত নয়। এই সত্য অসত্য এবং অসত্য সত্যকে বোঝা খুবই গভীর কাজ। তাই আপনার বিবেক দিয়ে দুবার চিন্তা করে তারপরেই সিদ্ধান্ত নিন যে আপনার কি বলা উচিত, আপনার কি করা উচিত। শিক্ষা 10, কর্মফলের দায়ভার গ্রহণ করুন। যদি আপনি জীবনে কিছু পেতে চান, তাহলে আপনাকে তার জন্য সংগ্রাম করতে হবে। আর যদি সংগ্রাম করতে না চান, তাহলে আপনার এই বিষয়ে দুঃখ হওয়া উচিত নয় যে আপনি তা অর্জন করতে পারেননি যা আপনি অর্জন করতে চেয়েছিলেন। ইউ মাস্ট অ্যাকসেপ্ট দ্য রেজাল্ট অফ ইয়োর কার্মা। যদি আপনার কর্মের ভালো ফল চান বা আপনার জন্য আপনার জীবনে কিছু অর্জন করা খুব জরুরি হয়, তাহলে আপনি এটা দেখবেন না যে পরিশ্রম করার সঠিক সময় কোনটি। আপনি এটা দেখবেন না যে আপনার ক্ষুধে লাগছে বা তৃষ্ণা লাগছে। আপনি এটা দেখবেন না যে আপনার ঘুম পাচ্ছে বা গরম লাগছে বা শীত লাগছে। যদি আপনি জীবনে কিছু পেতে চান বা আপনার জীবনে কোনো লক্ষ্যের খুব বিশেষ গুরুত্ব থাকে, তাহলে আপনাকে সংগ্রাম করতেই হবে। আর যদি আপনি সংগ্রাম করতে না চান, তাহলে আপনি যা কম পান বা না পান, বা আপনার খারাপ হয়, আপনার সাথে ভুল হয়, আপনার সাথে বঞ্চনা এবং অন্যায় হয়, আপনার মধ্যে এত সাহস থাকা উচিত যে আপনি সেই বঞ্চনাগুলি সহ্য করতে পারেন। কারণ এটা আপনার জীবন ছিল, আপনার স্বপ্ন ছিল এবং আপনার পরিশ্রম ছিল। যে পরিশ্রম করে সুখ ভোগ করে, আর যে শুধু স্বপ্ন দেখে, সে আজও তেমনই আছে যেমন সে তখন ছিল যখন সে স্বপ্ন দেখা শুরু করেছিল। আপনাকে আপনার স্বপ্নের জন্য সংগ্রাম করতেই হবে। শিক্ষা 11, কর্মে মন দিন, ফলের আশা নয়। শিক্ষা 11, আপনাকে কাজ করার জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু আপনি নিজেকেই কাজের জয় বা হারে কখনো আবদ্ধ রাখবেন না। এটি একমাত্র এমন জিনিস যা যদি মানুষ বুঝে নেয়, তাহলে তার 100% দুঃখ শেষ হতে পারে এবং সে কোনো রকম বিঘ্ন ছাড়া পরিশ্রম করতে পারে, এবং এই পৃথিবীতে এমন কোনো লক্ষ্য বাকি থাকবে না যা সে তখন অর্জন করতে পারবে না। এবং সবচেয়ে দুর্দান্ত কথা হবে যে অনেক কিছু অর্জন করার পরেও আপনার কখনো অহংকার হবে না। আপনার কোনো কাজ করার উদ্দেশ্য কখনো এটা হওয়া উচিত নয় যে যদি আমি এই কাজটা করি তাহলে আমি এই ফল পাব। প্রায়শই এমন হয় যে আমরা পরিশ্রম তো করি, কিন্তু তাতে আমাদের মনে আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি থাকে এবং আমরা সবসময় এটা ভাবতে থাকি যে আমি এত পরিশ্রম করছি, তাহলে আমি কেন সন্তুষ্ট হব না, আমার এটা পাওয়ার অধিকার আছে। এবং আমাদের প্রত্যাশা এতটাই বেশি হয়ে যায় যতটা আমাদের পরিশ্রম হওয়া উচিত। কিন্তু যদি আপনি আপনার কাজে সফল না হতে পারেন, তবে একটি কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে যদি আপনি এই কাজে সফল না হন, তবে অন্য কেউ এই কাজে অবশ্যই সফল হয়েছে। কারণ সে আপনার চেয়ে বেশি পরিশ্রম করেছে অথবা সে আপনার চেয়ে বেশি সংগ্রামী ছিল।
আর যদি সেই সাফল্য তাকে না পেয়ে আপনাকে মিলে যেত, তাহলে তার সাথে অন্যায় হতো, কোথাও না কোথাও অবিচার হতো। দ্বিগুণ বা তার চেয়েও বেশি পরিশ্রম করুন, কারণ তার কর্ম আপনার চেয়ে বেশি সংগ্রামী ছিল। আর যেদিন আপনার কর্ম সবচেয়ে বেশি সংগ্রামী হয়ে উঠবে, সেদিন সাফল্য আপনারও হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ ফলের বিষয়ে চিন্তা করতে স্পষ্টভাবে নিষেধ করেন। তিনি বলেন, হে অর্জুন, তুমি এই যুদ্ধে জেত বা হারো, তুমি আমার কাছেই আসবে। এমন নয় যে তুমি জিতে অন্য কোথাও চলে যাবে, আর না এমন যে তুমি হেরে অন্য কোথাও চলে যাবে। যেমনটা আগে ছিলে তেমনি পরেও থাকবে। তাই ওঠো এবং এই যুদ্ধের ফলাফল নিয়ে চিন্তা না করে যুদ্ধ করো। এই ভেবে যুদ্ধ করো যে এই যুদ্ধ তুমি নয়, বরং আমি অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ করছি। আর তখন এই যুদ্ধের যে ফলাফলই হোক না কেন, অর্জুনকে কেবল যুদ্ধ লড়তে হয়েছিল, সে লড়ল। আর শ্রীকৃষ্ণের কাজ ছিল ফল দেওয়া, তিনি তা দিলেন। শ্রীকৃষ্ণ বলেছেন যে, অর্জুন, তুমি কেবল একটি মাধ্যম এই কাজটি করার জন্য, তুমি কেবল একটি ছোট কারণ এই কাজের, কিন্তু আসলে তো আমি কৃষ্ণই করছি সেই কাজ। বন্ধুরা, আপনারা কেবল আপনার পরিশ্রমের দিকে মনোযোগ দিন। কেউ আপনাকে ব্যর্থ বলুক বা আপনাকে অকৃতকার্য বলুক, আপনার কাজ হলো কেবল কাজ করা। আপনার কাজ করতে থাকুন। শিক্ষা 12, নিজেকে উন্নত করুন, কারণ জীবন থেমে থাকে না। এই পৃথিবীতে আমরা সবাই নিজেকে উন্নত করতে এবং নতুন কিছু শিখতে এসেছি। যে এমনটা করছে না, সে প্রতিদিন মরছে। মানুষের মৃত্যু দুরকমের হয়। একটিতে যখন তার শরীর বৃদ্ধ হয়ে যায় এবং শিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ও হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়, তখন তার মৃত্যু হয়, যাকে আমরা সবাই জানি। আর দ্বিতীয় মৃত্যু হয় যখন সে মন থেকে হেরে যায় এবং তার মনে এই চিন্তা আসে যে এই কাজ আমি করতে পারবো না। যখন মানুষ নিজেকে সমস্যার সামনে দুর্বল ভাবতে শুরু করে যে এই সমস্যা আমার চেয়ে অনেক বড়, আমি এগুলো করতে পারবো না, তখন তার সাহস মরে যায়। আর তখন মানুষ একটি জীবন্ত লাশের মতো হয়ে যায়। তাই শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যে আমাদের আত্মা প্রতি জন্মে নিজেকে উন্নত করতে করতে তার যাত্রায় এগিয়ে যেতে থাকে। আর যখন তার একটি স্তর আসে, তখন সে পরমাত্মার সাথে মিলিত হয় এবং আর শরীর ধারণ করে না। আমাদের যে উৎপত্তি হয়েছে তা যদি সেই পরম পিতা থেকে হয়, যাকে আমরা ঈশ্বর বলি বা আল্লাহ বলি বা যা কিছু বলি, আপনি ধর্ম বলতে পারেন, কিন্তু ভাবুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি যদি এত অতুলনীয় হন, তাহলে আপনি দুর্বল কিভাবে হতে পারেন? তাই আমাদের কখনো মন থেকে হার মানা উচিত নয়। শিক্ষা 13, ক্ষমাশীল হওয়াই বীরত্বের লক্ষণ। শ্রীমদ্ ভগবদ্গীতার এবং এই ভিডিওর 13তম শিক্ষা, এই পৃথিবীতে সবচেয়ে বেশি সাহসী এবং সবচেয়ে বেশি শক্তিশালী তারাই যারা ক্ষমা করতে জানে। একবার ভেবে দেখুন তো, কোন জিনিস ঈশ্বরকে ঈশ্বর বানায়? শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যেই ব্যক্তি যত পাপীই হোক না কেন, যদি সেও তার খারাপ কাজ ছেড়ে ভালো কাজ করা শুরু করে দেয়, তবে ঈশ্বর তাকে গ্রহণ করেন। অর্থাৎ ঈশ্বর এই পুরো সৃষ্টির মালিক হয়েও এত উদার হৃদয়ের। তার হৃদয়ে সবার জন্য জায়গা আছে, তার জন্য সবাই সমান। ক্ষমা করা মহান ব্যক্তিত্বের লক্ষণ, কারণ ক্ষমা কেবল সেই করতে পারে যে কোনো না কোনো রূপে বা কোনো না কোনো দিক থেকে সামনের মানুষটির চেয়ে বড়। সে বয়সে বড় হোক বা ভালো কাজ করে বড় হোক বা অনেক টাকা কামিয়ে বড় হোক। কারোর ভুল দেখে রাগ করা বা তার ওপর রাগ করা খুব সহজ। এই কাজ তো যে কেউ করতে পারে, কিন্তু সাহসী লোকেরাই ভুলকারীকে ক্ষমা করে একটি সুযোগ দিতে পারে। শিক্ষা 14, আপনার কর্ম অন্যদের জন্য উদাহরণ স্থাপন করে। এই পৃথিবীতে যখনই কোনো মানুষ নেতা হয়ে কিছু করে, তখন বাকি পৃথিবীও তেমনি করে। আজকাল আমরা দেখি যে যখন কোনো ফিল্মি হিরো নতুন কোনো ফ্যাশন বা নতুন কোনো নাচের স্টেপ নিয়ে আসে, তখন তার ট্রেন্ডিং হয়ে যায়, তাই না? সবাই সেটা কপি করে ট্রেন্ডে চলে আসে। অবাক করার বিষয় হল, শ্রীকৃষ্ণ এই কথা মহাভারতেই বলেছিলেন, যা হাজার হাজার বছর পুরনো। তিনি বললেন, হে অর্জুন, যদি তুমি যুদ্ধ না করো তাহলে সবাই তোমার নিন্দা করবে এবং তোমার বংশকে গালাগালি দেবে যে অর্জুন কত কাপুরুষ ছিল। কিন্তু যদি তুমি তোমার যুদ্ধ করে জিতে যাও, তাহলে তুমি আগামী পৃথিবীর জন্য একটি উদাহরণ স্থাপন করবে। আর সেই উদাহরণ হবে যে ধর্মের অধর্মের উপর জয় অবশ্যই হয়। এবং অর্জুন, তুমি যা করবে তার অনেক প্রশংসা হবে এবং আগামী প্রজন্ম তোমার মতো করবে। ভগবান শ্রীকৃষ্ণের এই কথার পেছনে আরও একটি গভীর অর্থ লুকিয়ে আছে, যে যদি আপনি আজ আপনার জীবনে এমন কোনো স্তরে থাকেন যে স্তরে যাওয়া একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না, তাহলে আপনার উচ্চ অবস্থান থেকে এই পৃথিবীতে এমন উদাহরণ স্থাপন করা উচিত যা সব মানুষের কল্যাণ করে এবং সবাইকে সঠিক পথ দেখায়। শিক্ষা 15,
নিজের চিন্তাভাবনা পরিবর্তন করে জীবন বদলান। আপনার জীবন কেবল তখনই পরিবর্তিত হয় যখন আপনি আপনার চিন্তাভাবনার ধরন বা ওয়ে অফ থিঙ্কিং পরিবর্তন করেন, যখন আপনি একটি ভিন্ন উপায়ে চিন্তা করেন, যখন আপনি সেই জিনিসগুলিকে ভিন্নভাবে দেখেন যা আজ আপনার কাছে আছে। কেবল আপনার নিজেকে ভিন্নভাবে দেখা এবং ভিন্নভাবে চিন্তা করার ধরনই আপনাকে এই পৃথিবীতে সবচেয়ে আলাদা করে তুলতে পারে। আমরা সবাই আমাদের জীবনে অনেক কিছু করতে চাই। আমরা সবাই স্বপ্ন দেখি যে আমার কাছে কোটি কোটি টাকা থাকবে। আমরা সবাই দেখি যে আমার কাছে একটি দুর্দান্ত বড় গাড়ি থাকবে, আমার কাছে খুব লাভজনক ব্যবসা থাকবে। এমনটা হোক, খুব ভালো কথা। ভাবা উচিত, এটা সবার অধিকার। যদি আপনি একটি ভালো কল্পনা করতে পারেন, তবে এটা এই কথার একটি বড় প্রমাণ যে আপনি জীবিত আছেন এবং আপনার জীবন যাপন করছেন। আপনাকে আপনার বড় বড় স্বপ্নের সাথে আপনার চিন্তাভাবনার ধরনও পরিবর্তন করতে হবে। যদি আপনি তা অর্জন করতে চান যা আপনি আজ পর্যন্ত অর্জন করতে পারেননি, তবে আপনাকে এমন কিছু করতে হবে যা আপনি আজ পর্যন্ত করেননি। আর যদি আপনি তেমনি ভাবতে থাকেন এবং তেমনি করতে থাকেন যেমনটা আপনি আজ পর্যন্ত করেছেন, তাহলে আপনি এবারও তাই পাবেন যা আপনি আজ পর্যন্ত পেয়েছেন। শব্দে নয়, অনুভূতিতে বুঝুন, কিছু আলাদা পাওয়ার জন্য কিছু আলাদা করতে হয়। আপনার চিন্তাভাবনার একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি, আপনার পরিস্থিতি দেখার একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং আপনার কাজ করার একটি ভিন্ন অনন্য উপায় আপনাকে একটি ভিন্ন, অনন্য এবং মহান মানুষ করে তুলতে পারে। শিক্ষা 16, মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। শ্রীমদ্ ভগবদ্গীতার এবং এই ভিডিওর 16তম শিক্ষা। আমাদের মনে হয় যে মনকে বশ করা কঠিন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই পৃথিবীতে এমন কিছুই অসম্ভব নয় এবং আমরা আমাদের মস্তিষ্ককে, আমাদের চিন্তা ভাবনাকে এবং নিজেকে নিজের বশে আনতে পারি, যদি আমরা এমনটা করতে চাই এবং যদি এর অভ্যাস করি। যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে হে অর্জুন, তোমার নিজের মনকে নিয়ন্ত্রণে রেখে এখন কেবল এবং কেবল তোমার যুদ্ধের উপর মনোযোগ দেওয়া উচিত, তখন অর্জুন প্রশ্ন করেন যে হে কৃষ্ণ, আপনি তো বলে দিলেন যে এই মন প্রতিটি রোগ এবং প্রতিটি দুঃখের মূল, কিন্তু এমনটা হতেই পারে না যে মানুষ তার মনকে সম্পূর্ণভাবে নিজের বশে আনতে পারে। তাহলে এমন কোনো উপায় আছে যার দ্বারা আমি এই মনকে বশ করতে পারি? এবং ভগবান কৃষ্ণ উত্তরে বলেন যে এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা মানুষ করতে পারে না। কখনো ভেবেছিলেন চাঁদ যাবেন? চলেছেন। অসম্ভব কিছুই হয় না। প্রচেষ্টার মাধ্যমে প্রতিটি কাজ সফল করা যায়। যদি কেউ কোনো পাহাড় জয় করতে চায় এবং যদি সে একবারেই তা করতে না পারে, তবে তাকে তার চেষ্টা চালিয়ে যেতে হবে। যদি আপনি কোনো কাজ করতে চান এবং যদি আপনি তাতে সফল হতে চান, তবে আপনাকে আপনার ব্যর্থ হওয়ার হার বাড়াতে হবে। কোনো মহান ব্যক্তি বলেছিলেন, আমাকে বাধা দিও না। আপনাকে কেবল এই বিষয়ে মনোযোগ রাখতে হবে যে যদি আমি এই পাহাড়ে চড়তে চাই, তবে আমাকে কিছু করতে হবে। আপনাকে এই বিষয়ে মনোযোগ রাখতে হবে না যে আপনাকে 100 বার অনুশীলন করতে হবে, 1000 বার ধাক্কা খেতে হবে, আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি চড়বেনই। আর যখন আপনি অনুশীলন করবেন, তখন মনের এই চিন্তাভাবনার পাহাড়টাকেও আপনি আপনার হাঁটু পর্যন্ত নাড়িয়ে দেবেন। শ্রীকৃষ্ণ বলেন যে আপনি ধ্যান দ্বারা সবকিছু সম্ভব করতে পারেন, তা যে কোনো কাজই হোক বা মনকে বশ করাই হোক। শিক্ষা 17, চক্রের মতো সুখ দুঃখের আবর্তন। এই পৃথিবীতে প্রতিটি জিনিসের যা শুরু হয় তার কখনো না কখনো শেষ অবশ্যই হয়, এবং যখন কোনো জিনিসের শেষ হয় তখন ঠিক সেখানেই একটি নতুন শুরু হয়। আর এই চক্র এভাবেই অনন্তকাল ধরে চলতে থাকে এবং এভাবেই চলে এসেছে এবং ভবিষ্যতেও এভাবেই চলতে থাকবে যতক্ষণ না এই সৃষ্টি থাকবে। এই চক্র এভাবেই চলতে থাকবে। চক্র এমন জিনিস যা কখনো শেষ হবে না। দিস ইজ নেভার এন্ডিং। আজ আপনি খুব খুশি, কাল আপনি কিছুটা ঠিক থাকবেন, তারপরে কিছুটা দুঃখ পেতে শুরু করবেন এবং 3 দিন পরে আপনি পুরোপুরি দুঃখী হয়ে যাবেন। তারপরে কোথা থেকে একটু আশার আলো আপনার কাছে আসবে এবং আপনার ভালো লাগতে শুরু করবে এবং আপনার মনে হবে যে আপনার ভালো সময় আসছে এবং আপনি সুখ পাচ্ছেন। একটি নির্দিষ্ট সময় আপনার সেই আনন্দ টপে থাকবে, কিন্তু বন্ধু, সেখানেও আপনি কিছুক্ষণের জন্য থামবেন। পাহাড়ের চূড়ায় যাওয়ার পর সেখান থেকে কেবল নিচে আসার পথ বাকি থাকে আর আপনার ঝুঁকি কমতে থাকে। দিস ইজ নেভার এন্ডিং। আবার আপনি নিচে যাবেন, আবার আপনি শিখবেন। প্রতিটি জিনিস যা শুরু হয় তার শেষ হওয়া নিশ্চিত, তা আমাদের শরীরই কেন না হোক। এবং প্রতিটি জিনিস যা শেষ হয় তার কখনো না কখনো শুরু অবশ্যই হয়, তা আশাই কেন না হোক। যে দুঃখের মুহূর্ত বা যে সুখের মুহূর্ত আপনি অনুভব করছেন তা গণিতের ধ্রুবক নয়, বরং তারা পরিবর্তনশীল, ভেরিয়েবল। তাদের বৈশিষ্ট্যই হল পরিবর্তন হওয়া এবং তারা তাদের বৈশিষ্ট্য ছাড়ে না। তাই সুখ এবং দুঃখের অনুভূতির চক্রে জড়িয়ে পড়বেন না এবং সর্বদা শান্ত থাকার চেষ্টা করুন,
তা যত সুখী হোক বা যত দুঃখী হোক। শিক্ষা 18 আত্মা বুদ্ধির চেয়েও শ্রেষ্ঠ। এই ভিডিওর এবং শ্রীমদ্ ভগবদ্গীতার 18তম শিক্ষা। আমাদের শরীরের থেকে বড় আমাদের ইন্দ্রিয় হয়। আমাদের ইন্দ্রিয় থেকে বড় আমাদের চিন্তাভাবনা হয়। আমাদের চিন্তাভাবনা থেকে বড় আমাদের বুদ্ধিমত্তা হয়। আর যা বুদ্ধিমত্তা থেকে ওপরে, যা আমাদের বুদ্ধি থেকে ওপরে, তাকে বলে আত্মা। এই শিক্ষাটি কিছুটা বিশেষ মনে হয়, কিন্তু আমি আপনাকে এমনভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আপনি এটি বুঝতে পারেন এবং আপনার আজকের জীবনে এটি প্রয়োগ করতে পারেন। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেন যে আমাদের শরীরই সবচেয়ে নিচু। যে কেবল নিজের শরীর সম্পর্কে এবং তার ইন্দ্রিয় সুখ সম্পর্কে চিন্তা করে, তার স্তর সবচেয়ে নিচে থাকে। তার থেকে উপরে উঠে যদি কোনো মানুষ তার চিন্তাভাবনায় বাঁচে, তবে সেখান থেকে সম্ভাবনা থাকে যে সে এমন কিছু ভাববে যা তার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে, বা কোনো বড় কাজ করার কথা ভাববে। যখন কেউ এই চিন্তাভাবনা থেকে উপরে উঠে বুদ্ধিমত্তার স্তরে আসে, তখন সে তার বুদ্ধিমত্তা দ্বারা তার চিন্তাভাবনা, তার আকাঙ্ক্ষা এবং তার শরীর এই তিনটিকে নিয়ন্ত্রণে আনতে পারে। আর যে আধ্যাত্মিক স্তর বলা হয়, যেমনটা শ্রীকৃষ্ণ বলেন যে কর্ম তো করো, কিন্তু এইভাবে করো না যে আমি করছি, এইটা ভাবো যে ঈশ্বর করছেন। যদি আপনি এমনটা ভাবেন, এই স্তরে যদি আপনি ভাবেন, তাহলে আপনি বুদ্ধিমত্তা স্তর থেকে উপরে চলে যান। শিক্ষা 19 সুখ দুঃখ আপনার মানসিক অবস্থা। শিক্ষা 19 সুখী থাকা বা দুঃখী থাকা আপনার নিজের মানসিক অবস্থা এবং এর বাহ্যিক জগতের সাথে কোনো সম্পর্ক নেই। বিং হ্যাপি অর বিং স্যাড বোথ আর ইয়োর চয়েস। এই সুখ এবং দুঃখ যেন দুটি কূপ, আর এখন আপনার ইচ্ছা যে আপনি কোনো কূপে থাকতে চান। যদি আপনি সুখের কূপে থাকেন, তাহলে কেউ আপনাকে সেখান থেকে বের করার চেষ্টা করুক, আপনাকে দুঃখী করার চেষ্টা করুক, কিন্তু এটা আপনার উপর নির্ভর করে যে আপনি সেই সুখের কূপ থেকে বাইরে আসতে চান কিনা। একই জিনিস দুঃখের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আপনি দুঃখের কূপে থাকেন, নিচে বসে মনে করে থাকেন যে আপনাকে দুঃখেই থাকতে হবে, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেটরও আপনাকে সুখ দিতে পারবে না। সুখী থাকা বা দুঃখী থাকা দুটোই আপনার পছন্দ। আপনি যেমন থাকতে চান সেটা আপনার ইচ্ছা। শিক্ষা 20 মন আপনার শ্রেষ্ঠ বন্ধু বা শত্রু। এই পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের মন। যদি আমরা তাকে বশে না রাখতে পারি, তাহলে একবার ভাবুন তো, প্রতিটি মানুষ কেন পরিশ্রম করতে পারে না? প্রতিটি মানুষ কেন সুখী থাকতে পারে না? প্রতিটি মানুষ কেন সাফল্য অর্জন করতে পারে না? কারণ প্রতিটি মানুষ তার মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। এই মন আমাদের সবচেয়ে বড় শত্রু। যদি এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে এটি এমন একটি পাখি যাকে ধরতে ভালো ভালো লোকেরও ঘাম ছুটে যায়। যদি আমরা চাই, তবে আমরা আমাদের মনকে আমাদের সবচেয়ে বড় বন্ধুতে পরিণত করতে পারি। আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণে রেখে সেই সমস্ত কাজগুলো ভালোভাবে করতে পারি যা করতে আমাদের মজা আসে না, কিন্তু যা আমাদের জন্য জরুরি। হ্যাঁ, আমি আত্মশৃঙ্খলা বা সেলফ ডিসিপ্লিনের কথা বলছি। যদি আমরা আত্মশৃঙ্খলাবদ্ধ থাকি, তবে এই পৃথিবীতে আমাদের জন্য যে কোনো কিছু অর্জন করা সম্ভব। শিক্ষা 21 জীবন বর্তমানেই আছে। এই ভিডিওর শেষ এবং 21তম শিক্ষা, জীবন না তো অতীতে আছে আর না ভবিষ্যতে। যদি জীবন থাকে, তবে তা কেবল বর্তমানে আছে। আমরা অতীতকে মনে করতে পারি এবং তাতে করা কর্মের ফল ভোগ করতে পারি। এমনকি আজকের তারিখেও যে কাজ করছি, তার ফলশ্রুতি ভবিষ্যতে আমাদের সামনে এসে দাঁড়াবে। তাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা আজ আমাদের বর্তমানে আমাদের কাজে মন দেব। কারণ আজ আমরা যেই কাজই করি তা একটা বীজের মতো হয়, এবং এই কর্মের বীজটি অবশ্যই অঙ্কুরিত হয়। এখন নির্ভর করে যে সেই বীজ কেমন, সেই অনুযায়ী কখনো কখনো তাড়াতাড়ি এবং কখনো কখনো একটু দেরিতে তার ফল অবশ্যই আসে, কিন্তু বীজ থেকে গাছ অবশ্যই হয়। নাম দিয়ে কোনো মানুষ ভালো বা খারাপ হয় না, বরং তার কাজ দিয়ে হয়। তার কর্মই তাকে ভালো বা খারাপ করে তোলে, এবং যেহেতু মানুষের পরিচয় নাম দিয়ে নয়, তার কাজ দিয়ে হয়, তাই মানুষকে সর্বদা বড় কাজ করা উচিত। আশা করি AEVDOT আপনার পছন্দ হয়েছে এবং আপনার জীবনকে উন্নত করতে এর কিছুটা হলেও ভূমিকা থাকবে। পরিশ্রম করতে থাকুন এবং এগিয়ে যান, এবং একটা সময় পর কেবল আপনারই নয়, বরং বিশ্বের দরবারে দেশের নামও উজ্জ্বল করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।